জাতীয় দলের ক্রিকেটারও রেহাই পেলেন না। মাঝরাতে নাইম হাসানের সঙ্গে যা ঘটেছে তা শুনলে আপনি শিউরে উঠবেন। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে ম্যাচ খেলে বিমানে করে চট্টগ্রামে পৌঁছান ক্রিকেটার নাইম হাসান। ফ্লাইট লেট হওয়ায় মাঝরাতে কোনো বড় গাড়ি না পেয়ে একটা সাধারণ সিএনজিতে করে বাসায় ফিরছিলেন। সিএনজিটি লালখান বাজার এলাকায় এলে টহল পুলিশ তাদের থামায়। সাদা পাঞ্জাবি পরা একজন পুলিশের ড্রেস পরা এসআই শফিক নামে এক ব্যক্তি গাড়ি চেক করার কথা বলে নাইমকে নামতে বলে। নাইম নিজের পরিচয় দেন, জাতীয় দলের অফিসিয়াল কার্ড দেখান, ব্যাগ চেক করতে বলেন, কিন্তু এসআই শফিক তাকে ধাক্কা মেরে সিএনজির ভেতরে ঢুকিয়ে লক করে দেয় এবং চেঁচিয়ে বলে, তুই একটা আসামি, তুই চুপ থাক, একটা কথাও বলবি না। এরপর নাইমের গলা চেপে ধরা হয়। নাইম যখন চিৎকার করে নিজের বাবাকে ফোন দেওয়ার চেষ্টা করেন তখন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। নাইম প্রতিবাদ করে বলেন, আমার গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই। তবুও এসআই শফিক তাকে লাঠি দিয়ে মারধর করে। আশেপাশের সাধারণ মানুষ ততক্ষণে চিৎকার শুনে জমা হয়ে যায়। তারা নাইমকে চিনে ফেলে এবং পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, পুলিশ তাকে সরকারি গাড়িতে না তুলে একটা সাধারণ প্রাইভেট কারে তোলার চেষ্টা করে। নাইম বুঝতে পারেন তাকে গুম করার চেষ্টা হচ্ছে। তিনি চিৎকার করে উপস্থিত জনতাকে বলেন তারা যেন তাকে একা না ছাড়ে এবং সাথে করে থানায় নিয়ে যায়। মাঝরাত হলেও উপস্থিত শত শত সাহসী সাধারণ মানুষ নাইমের সাথে খুলশী থানায় যায়। থানায় যাওয়ার পর নাইম যখন কাঁদতে কাঁদতে ওসির কাছে অভিযোগ করেন, ওসি উল্টো ধমক দিয়ে বলেন, চোখ নামিয়ে কথা বলো। কিন্তু কিছুক্ষণ পর যখন ওপর মহল থেকে ওসির ফোনে কল আসা শুরু হয়, ওসির সুর মুহূর্তেই নরম হয়ে যায়। ততক্ষণে নির্যাতনকারী সেই 3 পুলিশ সদস্যকে থানা থেকে কৌশলে সরিয়ে ফেলা হয়। আজকে মিডিয়ার সামনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ দলের এই অফ স্পিনার বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়েছেন। একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ক্রিকেটারের সাথে যদি মাঝরাতে এই ন্যাক্কারজনক আচরণ করা হয়, তবে আপনার আমার মতো সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে ভাবলেই তো গাটা শিউরে ওঠে, তাই না? এই ঘটনা ভয়ঙ্করভাবে প্রমাণ করে বাংলাদেশে এখন কেউই নিরাপদ নয়। যে খেলোয়াড় দেশের জন্য ঘাম ঝরায়, যার সাফল্যে কোটি কোটি মানুষ উল্লাস করে, তার সাথেই যদি ডিবি পুলিশের এমন বর্বর আচরণ হয়, তাহলে সাধারণ নাগরিকদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ব্যবস্থার ভেতরে গভীর ক্ষয়ের লক্ষণ। যেখানে আইনের রক্ষারাই আইন ভঙ্গ করে নিরাপদ মানুষের উপর অত্যাচার চালায়, সেখানে সাধারণ মানুষের জীবন যে কতটা অনিশ্চয়তার মধ্যে আছে ভাবলেও তো শিউরে উঠতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তামিম ইকবাল সহ অনেক ক্রিকেট ব্যক্তিত্ব এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় দলের খেলোয়াড়কে মারধর করার সাহস পায় কারা? কখন এই নৈরাজ্য বন্ধ হবে? সাধারণ মানুষের অধিকার কি চিরকালের জন্য কেড়ে নেওয়া হয়েছে? নাইম হাসানের এই ঘটনা সমগ্র জাতির জন্য লজ্জার। এমন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। দায়ীদের দ্রুত শাস্তি না হলে এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। নাইম হাসানের পাশে আমরা আছি। সত্য প্রকাশিত হোক, ন্যায় বিচার নিশ্চিত হোক।